চিতই পিঠা খাওয়ার জন্য আপনাদের আর রাস্তার পাশে যেতে হবে না, কারণ আজকে আমি 3টি মজার ভর্তা সহ চিতই পিঠা বানিয়ে দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। শীতের সকালে কিংবা সন্ধ্যায় গরম গরম চিতই পিঠা কার না পছন্দ, তার সাথে যদি থাকে 3 ধরনের ভর্তা, তাহলে তো আর কথাই নেই। ভর্তার মধ্যে থাকছে শুটকি ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর সরিষা বাটার ভর্তা। পারফেক্ট চিতই পিঠা ভর্তা সহ বানাতে চাইলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। প্রিয় দর্শক, এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই চিতই পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমি আতপ চাউলের গুঁড়ো নিয়েছি, শুকনো গুঁড়ো 3 কাপ। এখন স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। সব শুকনো উপকরণগুলো আমি হ্যান্ড গ্লিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি, কুসুমের চেয়ে একটু বেশি গরম পানি হালকা হালকা করে দিয়ে নিব, আর আলতো করে আমি হাত দিয়ে মেখে নিব। কারণ এর মাখাটা যত ভালো হবে তত এই চিতইটা ফুলকো হবে এবং খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি 10 থেকে 15 মিনিট এভাবে আমি মুথে নিচ্ছি। যখন দেখব আঠালো হয়ে গেছে তখন বুঝতে হবে যে আমার এই মাখানোটা হয়ে গেছে। এরপর আবারও পানি দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এরকম যখন হবে তখন বুঝতে হবে যে আমার এটা চিতই পিঠা বানানোর জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। তো এটা আমার বানানো হয়ে গেছে। এটাকে এখন আমি এই ব্যাটারটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই ফাঁকে আমি ভর্তা তৈরি করব, শুটকি ভর্তা। তো এর জন্য রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ আর শুটকিগুলো একটু কেটে দিয়েছি। এখন ভালো করে আমি এগুলো ভেজে নিচ্ছি ভর্তার জন্য, কারণ এই পিঠা ভর্তা ছাড়া খেতে ভালো লাগবে না। ওটা একটা ভর্তা আর এটা হলো ধনিয়া পাতার ভর্তা। তো এখানে কাঁচামরিচ, রসুন আর হলো পেঁয়াজ, এগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ আমি ধনিয়া পাতার ভর্তা করব। 3 ধরনের ভর্তা আজকে করব আমি। তো আমার সব ভর্তা হয়ে গেছে। আর সরিষা বাটার ভর্তাটা আমি করে নিয়েছি। আমার ভর্তাগুলো সব আমার হয়ে গেছে। এই 3 ধরনের ভর্তাই আমি শিলপাটায় বেটে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন। তো আমি শিলপাটায় বেটে নিয়েছি। প্রথমে শুটকি ভর্তা, তারপর ধনিয়া পাতার ভর্তা, তারপর সরিষা বাটার ভর্তা। এই 3টা ভর্তা দিয়েই এই পিঠা খেতে অত্যন্ত মজার হয়। আমি এই চিতই পিঠা বানানোর জন্য মাটির খোলা নিয়েছি ঢাকনি সহ। আপনারা ইচ্ছা করলে লোহার কড়াইতেও বানিয়ে নিতে পারেন। তো আমি এটা নিয়েছি। কড়াই গরম করার ব্যাপারটা এটা হচ্ছে চিতই পিঠার বানানোর প্রথম শর্ত। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ঠিক যেন ধোঁয়া ওঠা গরম। তেল দিয়ে ভালো করে মুছে নিতে হবে, পিঠাগুলো আটকে থাকবে না, সহজেই তুলে নেওয়া যাবে। তো আমি এভাবে আমি দিয়ে নিলাম। ব্যাটারটা যতই ভালো করেই তৈরি করে নেন না কেন, এই কড়াইটা ভালো করে গরম করে না নিলে এই পিঠাটা কখনোই ফুলবে না, পিঠার মাঝখানটা কাঁচা থেকে যাবে। তো এভাবে আমি ঢেকে দিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠা বানাতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো অনেক জালি জালি হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও তেল দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি, নিয়ে আবার আমি দিয়ে নিচ্ছি। আপনি যদি একবার শিখে যান চিতই পিঠা নিয়ে, আপনার আর কোনো টেনশন করতে হবে না। আপনি নিজেই হয়ে যাবেন চিতই পিঠা বানানোর মাস্টার। আমার বাচ্চাদেরও পছন্দ এই পিঠা। আলহামদুলিল্লাহ, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার পিঠা হয়েছে। ঠিক আমি যেমন চেয়েছি তেমনই হয়েছে। ভর্তাগুলো দেখতেই লোভনীয় লাগছে, খেতেও খুব মজার ছিল। আসলে এই ভর্তা দিয়ে গরম গরম চিতই পিঠা খেতে অনেক মজা। আচ্ছা, এই 3 ধরনের ভর্তার মধ্যে আপনি কোন ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে বেশি পছন্দ করেন? অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমার তো 3টা ভর্তাই অনেক বেশি পছন্দ, তবে সবচেয়ে বেশি পছন্দ শুটকি ভর্তা। আমি গরম গরম একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।